আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর মাংস ঢ্যাঁড়স রান্না আলু দিয়ে। ঢ্যাঁড়সগুলোকে এভাবে ভালো করে কেটে নিতে হবে, বীজখান দিয়ে একটা ফালি করে দিতে হবে। দেখুন এভাবে কেটে নিয়েছি। আলুগুলো ছিলে কেটে ধুয়ে নিলাম। দেখুন হয়ে গেছে এগুলো ধোয়া। টমেটোগুলো ধুয়ে কুচি করে নিলাম। টমেটো কুচি হয়ে গেছে। পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি হয়ে গেছে দেখুন। এবার লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি করে নিলাম। আদা রসুনগুলো ছিলে ধুয়ে নিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো হালকা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারই মধ্যে আমি আদা রসুনটা পেস্ট করে নিলাম। আদা রসুন পেস্ট হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আলু ভাজাগুলো হয়ে গেলে লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে দেখুন, হালকা লাল হয়েছে। এবারে তুলে নিলাম। হয়ে গেছে আলু ভাজা, তুলে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল হয়ে গেছে। গরুর মাংসটা দিয়ে দিলাম। এভাবে গরুর মাংসটা হালকা কষিয়ে অল্প জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট। এবার কষিয়ে নিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। আবার কষিয়ে নিলাম। দেখুন এভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত কষাবেন টেস্টি তত হবে। একটি তেজপাতা দিয়ে দিলাম। আবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তরকারি তেল ছেড়ে দিয়েছে, মানে দেখুন প্রেসার কুকারে ঢেলে নিলাম। অল্প জল দিয়ে দিলাম, প্রেসার কুকারে ঢেলে দিলাম। জল দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে সিটি দেওয়া। এরকম হবে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কষিয়ে নিতে হবে। আলু গরুর মাংস একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম। আবার কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে দিলাম। দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। পুরো তো ভাজা ছিল, হয়ে গেছে। আপনাদের দাদাকে খেতে দিয়ে দিলাম। দেখুন শিক কাবাব করেছিলাম, শিক কাবাবটাও দিলাম। ঢ্যাঁড়স গরুর মাংস রান্না দুটোই দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।